আমার স্পিড 101, ব্রেক ইন পিরিয়ডে আমি 101 তুলে ফেলছি ভাই। আমি কি মানুষ না অন্য কিছু? এফজেড এর এই বাইকটা কেনার পর, FZ25 কেনার পর কখনো একা শান্তিতে এই বাইকটা নিয়ে আমার চালানো হয় নাই। যে আছে না যে এই বাইকটা নিয়ে আজকে ঘুরবো, এই বাইকটা একটু বোঝার চেষ্টা করব। আজকে এই জন্য 300 ফিটে আমরা একটা শ্যুট করতেছি। আর আজকে হলো আমরা এই বাইকটা নিয়ে ঘুরবো, এই রোডে চালাবো, আর এই বাইকের টুকটাক কিছু এক্সপিরিয়েন্স নিব কীরকম কি। আসলে বাইকটা মাত্র 100 কিলো পার হয়েছে, খুব বেশি প্রেশার দিতে পারবো না, বাট তারপরেও যতটুকু প্রেশার দিতে পারি অতটুকুই ট্রাই করি। চলেন তাহলে আমরা শুরু করি। সময় খুব বেশি হয় নাই, সময় হচ্ছে 3:24। আর এইখান থেকে হচ্ছে 300 ফিট রাইডার্স একটা গ্রুপ আছে, ওরা নর্মালি রাইড টাইড করে। আর আমাকে আজকে বলছিল সকালে ওদের সাথে রস খাইতে যাইতে, বাট সকালে তো যাইতে পারি নাই। এখন মোটামুটি এই বিকেলে ওরা এখনও পর্যন্ত আসে নাই, যখন আমি আসছি হয়তো ফেরার টাইমে দেখা হবে। আর এই বাইকটা যখন কিনছিলাম তখন যেগুলা ফাটাইছে এগুলো এখনও পর্যন্ত বাইকের ভেতরে রয়ে গেছে। আচ্ছা আর দেরি না করি, চলেন আমরা রাইড স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকের ঘড়িতে হচ্ছে 3:18। ও ঠান্ডা বাতাস, গ্লাস টাস লাগায়নি, আর ভাই কি টানটা দিছে। আমি কি এরকম টান দিতে পারবো না? ওটা হচ্ছে স্পোর্টস বাইক। কখনোই একটা কমিউটার বাইক নিয়ে স্পোর্টস বাইকের সাথে টান দেওয়ার চিন্তা ভাবনা করা এটা একটা ভুল। মোটামুটি স্পিড 80 পার, অ্যান্ড স্ট্যাবিলিটি মোটামুটি ভালো, মানে স্ট্যাবিলিটিতে কোনো রকম কোনো কাঁপাকাঁপি এটা লক্ষ্য করা যাচ্ছে না। যদিও আজকে বের হওয়ার আগে আমি এই বাইকের টায়ার প্রেশার চেক করি নাই। টায়ার প্রেশার উল্টাপাল্টা হলে একটু ভাইব্রেশন হবে। কিছু কিছু বাইক হ্যান্ডেল ছাড়লে দেখেন না কি ভাইব্রেটটা করে, আর এটা হ্যান্ডেল ছাড়লে দেখেন, আপনারাই দেখেন কতটুকু ভাইব্রেশন আছে। ভাইব্রেশন বলতে কোনো কিছু মনে হয় না আছে। অ্যান্ড রাস্তা মোটামুটি 300 ফিট পরিষ্কার হয়ে গেছেও আছে। এখানে স্টেজ বানাইছিল, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যে এই ময়লাগুলা এগুলা পানি না দিলে যাবে না। একটা বৃষ্টি খুব দরকার। এটা চলতে চলতে এমনিও চলে যাবে, থাকবে না এগুলা। মোটামুটি দেখেন 90 পর্যন্ত খুব স্টেবলভাবে, আমার বাইকের বয়স কিন্তু 100 কিলো মাত্র, কিনছি যতদিন ধরেই হোক। 90 পর্যন্ত খুব সুন্দর তুলতে পারতেছি ব্রেক ইন পিরিয়ড অবস্থায়। আমার RPM 5,500 6,000-এর মাঝামাঝি থাকলেই আমি 90 পর্যন্ত তুলে ফেলতে পারতেছি। এই হচ্ছে অবস্থা। আরও একবার একটা কথা রিপিট করি, ইয়ামাহার বাইক চালাইলেই বলি আমি এই কথাটা। ইয়ামাহার বাইক চালাইলেই অনেকে মনে করে যে ব্র্যান্ড থেকে হয়তো বাইক ফ্রি দিয়ে দেয়। ভাই ফুল ক্যাশ দিয়ে বাইকটা কিনছি, ফুল ক্যাশ। নিজের বাইক নিজের মতো চালাই, নিজের মতো সুনাম দুর্নাম সবই করি, নিজের অর্থায়নে রিভিউ বানাই। শুধুমাত্র আমার যারা রিয়েল ভিউয়ার, যারা একটা বাইক কিনতে যাতে ডিসিশন মেক করতে পারে ওই জিনিসটা চিন্তা করে এই ভিডিওগুলো বানাই। কিন্তু কিছু লোকের মানে কথা শুনলে মনে হয় যে বাইক মনে হয় আমাদেরকে ফ্রি দিয়ে যায়, অ্যান্ড মাসে মাসে মনে হয় 30-40 হাজার টাকা বেতনও দেয়। ও মজা লাগতেছে আসলে রাইড করতে। এই কনকনা রোদের মধ্যেও আমরা মোটামুটি যেই ফিলটা পাইতেছি, শীতের ঠান্ডা বাতাসের ফিলটা পাইতেছি। আর আজকে মনে হয় চেকপোস্ট বা এরকম কোনো কিছুই নাই, কারণ কালকে ওই জিনিসগুলো সরায় ফেলছিল রাস্তা থেকে। এই পানি দিতেছে, রাস্তা হয়তো ক্লিন হয়ে যাবে, আর এইদিকে রাস্তা তো ক্লিনই আছে। 300 ফিটটা একটা সম্পদ। এটা ধর্মীয়, রাজনৈতিক বা যে কোনো প্রবলেমের কারণে যাতে এটা নষ্ট না হয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার স্পিড 101, ব্রেক ইন পিরিয়ডে আমি 101 তুলে ফেলছি ভাই। আমি কি মানুষ না অন্য কিছু? আচ্ছা 101 তুলতে আমাকে RPM কত তুলতে হয়েছিল আমি একটু দেখি। যদি আমি ব্রেক ইন পিরিয়ড ওই তুনু করে মানি না, 100 তুলতে আমাকে তুলতে হয়েছে RPM 6,500 এর একটু হয়তো বেশি। এতে আমি 100 পাইতেছি, এই হলো ব্যাপার। তবে 100 ইজি তোলা যায়, 100 না আমি 120 পর্যন্ত তুলতে পারবো যদি স্মুথলি, মানে ব্রেক ইন পিরিয়ডে ধীরে ধীরে আমি থ্রটলটা বাড়াই। এবং কি ধোয়া বেরোইতেছে, থ্রটলটা বাড়াবো ধীরে ধীরে এবং থ্রটল কমাবো আবার একটু পর, এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখবো না। তাহলে কি হবে, সেম RPM-এ বেশিক্ষণ ধরে না রাখলে ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার সুযোগ পাবে, স্মুথনেসটা থাকবে ইঞ্জিনের উপর প্রেশারটা কম যাবে। অ্যান্ড এখানে চেকপোস্ট বসে গেছে,
ডাক দেয়নি আমাকে। চেকপোস্ট ছিল কিন্তু স্পিড গান ছিল না, এই জন্য আমি বেঁচে গেলাম। আর আরেকটা ব্যাপার, এই শীতের দিনে ব্রেক ইন পিরিয়ড পার করাটা খুব বেশি ইজি, কারণ এই ঠান্ডা বাতাসে যদি আপনি লং রোডে বাইক চালান আপনার ইঞ্জিন থাকবে ঠান্ডা। অ্যান্ড এই বাইকে আছে হচ্ছে কি যেন অয়েল কুল একটা রেডিয়েটর আছে, যদিও ওটা বাতাসে ঠান্ডা হয়, কোনো ফ্যান নাই। বাট এটা এই শীতে বাইক কিনলে সুবিধা হচ্ছে এই শীতের 3 মাসে আপনি বাইকের ব্রেক ইন পিরিয়ডটা খুব সুন্দরভাবে পার করতে পারবেন। এই বার্থডে সেলিব্রেশন করতেছে দে আর 300 ফিট একটা আজব জায়গা ভাই, এক একজন এখানে আসে এক এক কাজে। বেলুন উঠতেছে, কেউ কেউ এখানে আসে হচ্ছে এখান দিয়ে রাস্তার কাজ, মানে তার এপার থেকে ওই পারে শহরে যেতে হবে, এই এলাকা থেকে ওই এলাকায় যেতে হবে, এই জন্য কিছু লোক এখানে আসে হুদাই দেখতে এখানে কি হইতেছে তাই। কিছু লোক এখানে যেমন আমরা আসি বাইকের টপ স্পিড, বাইকের পারফরমেন্স, বাইকের রিভিউ এগুলা করার জন্য। কিছু লোক সেম আমরা যেমন বাইকের, তারা হলো গাড়ির, এগুলা করতে এখানে আসে। কিছু লোক এখানে আসে হাঁসের মাংস খাইতে, কিছু লোক এখানে আসে খিচুড়ি খাইতে, আর আরো কত লোক যে কত কিছু করতে আসে ভাই। মানে বিচিত্র এ জীবন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ওই লোকগুলা, যে লোকগুলা এখানে আসে হলে যে মানুষ যে এত কিছু করে এগুলা দেখতে। আবার 100 এই বাইকটা নিয়ে মনে হয় এই প্রথম 102-3 তুললাম, সম্ভবত এই প্রথম 102-3 তুললাম। বাট এক্সপিরিয়েন্স ইজ মানে টু গুড, অনেক বেশি ভালো লাগছে, অনেক শান্তিতে তোলা যায়, অনেক ইন্টারেস্টিংভাবে বাইকটা চালাইতে পারতেছি, অনেক মজায় বাইকটা চালাইতে পারতেছি। অ্যান্ড দিস বাইক ইজ নট ব্যাড অ্যাট অল। মানে যতটুকু মানুষ এই সেই বলে না আগের এফজেডটাকে, ওইটার সাথে যদি তুলনা দেন, আমার কাছে এই বাইকটা ভালো লাগতেছে। যদিও আগের এফজেড আমি কখনোই কিনি নাই, কারণ ওই বাইকটা আমার প্রয়োজন পড়ে নাই। আমি দেখা গেছে ওই বাইকের মতো কাছাকাছি অন্যান্য বাইক দিয়ে ওইটার শখটা পূরণ করে নিচ্ছি। বাট এফজেডের যে আরামটা, ওই আরামটার সাথে পাওয়ার যখন এক হয়েছে তখন এফজেড 25টা কিনছি। অনেকের এমন একটা কথা থাকে আরও আধুনিক কিছু দিতে পারতো এই সেই। আসলে আমাদের বাইক ইন্ডাস্ট্রির অবস্থাটাই এমন হয়ে গেছে, কারণ আমরা যারা ইউজার, আমাদের তো ইউনিটি ওইভাবে নাই। একটা বাইক আসছে, আপনি কেনা বাদ দিয়ে দেন, ওই কোম্পানি পরের মডেল আনতে বাধ্য। না কিনবেনই তো গিয়ে, এবং কিনে বলবেন যে ধ্যাত এইটা দিল ওইটা দিল না। আমাদের ইউনিটি থাকলে প্রত্যেকটা কোম্পানি আমাদের কাছে ধরা থাকতো এবং ভালো ভালো বাইকগুলো আমাদের দিতে বাধ্য থাকতো। আমরা বলি যে কেটিএম কেন হায়ার সিসি আনে না, আমরা বলি যে ইয়ামাহা কেন হায়ার সিসি আনে না, কেন সুজুকি হায়ার সিসি আনে না, হোন্ডা কেন সিবিআর 250 আর আনে না। ভাই হোন্ডার বাইক কেনা বন্ধ করে দেন ইউনিটি করে। সিবিআর 250 আর না আনলে আমরা হোন্ডার বাইক কিনবো না। গ্লোবাল বলবে হ্যাঁ এটা কি হইলো, এই শহরে তো কোনো বাইকই বেচতে পারতেছি না, তাইলে এখন কেমনে চলবো, 60-এ চালাইতেছি বাইক। অ্যান্ড এখানে একটা মোবাইল পেট্রোল হাইওয়ে পুলিশ, এই যে হাই রি স্পিড গান, আমি ধরা খাই নাই। স্পিড গান দেখা মাত্র আমি ফুচুক করে স্পিড কমায় ফেলছি। ভাই কেমনে যে আজকে ধরার হাত থেকে বেঁচে গেলাম, কেমনে যে আজকে স্পিডটা কমাইলাম, কেমনে কি করলাম ভাই কিছুই বুঝলাম না, বাইচা গেলাম। করা একটা বাঁচা পাচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে পেছন থেকে ছবি তুলে না আবার কেস দিয়ে দেয়, এই ভয়টা আসলে থাকে। ওনারা এখানে আবার কি করতেছে, বুয়েটের বসুন্ধরা 84 বুয়েটের ব্যাচের মনে হয় কোনো ইভেন্ট বা কিছু হচ্ছে, ওইটা নিয়ে কাজ করতেছে। যাই হোক, আমরা বাইকে ছিলাম, বাইকে থাকি। আমি এই বাইকটা 1000 কিলো না চালানো পর্যন্ত এই বাইকটা নিয়ে ওইভাবে কিছু বলবো না। ব্রেক ইন পিরিয়ডটা পার করি, এরপরে গিয়ে হচ্ছে এই বাইকের আমি একটা ছোটোখাটো রিভিউ দিব। যদিও আসলে এতদিন পরে এসে এই বাইকের রিভিউ দেওয়ার মতো কিছু নাই, কারণ কি রিভিউ দিব বলেন এই বাইকের। এই বাইক সম্পর্কে আমরা সবাই অলরেডি জানি, আর মার্কেটে এটা চলে আসছে। রিভিউ তখনই দেওয়া যায় যেটা হচ্ছে ফার্স্ট রাইড ইমপ্রেশন, একটা বাইকে কি আসলো না, বা ফার্স্ট চালায় কীরকম লাগলো। এরপরে কি হয় জানেন, এক একজনের রাইডিং এক্সপিরিয়েন্স হয় এক এক রকম। এই জন্য আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে প্রত্যেকটা বাইকেরই কিছু কিছু সময় কোন জিনিসটা কেমন লাগে ওই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড এটাই আমার রিভিউ আসলে। যেমন আজকে 300 ফিটে চালাইতেছি, আমার যেটা মনে হইতেছে যে আপনি যদি খেয়াল খুশি এরকম চালান, 70-এর উপরে আপনার স্পিড প্রয়োজন পড়তেছে না, যেখানে এই রোডের টপ স্পিড মাত্রাই হচ্ছে 80। তো 70-এর উপরে আসলে স্পিড লাগে না আমি যেটা দেখতেছি। কিন্তু যদি আমি এখন কথা বলতেছি বলে, কথা না বললে আমিও হয়তো 80-85-তে চালায় এই রোডটা পার হয়ে চলে যেতাম, এই হলো ব্যাপার। তো এই স্পিডে বা এই শহরে চালানোর জন্য এই বাইক ওকে মনে হইতেছে আমার, এরকম রোডের জন্য ওকে মনে হইতেছে।
আর আমাদের যে সিসি লিমিট ভাই, এর চেয়ে ভালো কিছু তো আমাদের দেশে আমরা এখন আশাও করতেছি না। আর এর চেয়ে ভালো কিছু দরকারও নেই। একটা জিনিস 150 থেকে 250, 350, এটা একটা সুন্দর মাপ একটা বাইকের শহর টহরে চালানোর জন্য। এখন স্পোর্টস বাইক হায়ার সিসি এ না আবার কি হইলো, এ রাস্তা দিয়ে ব্যাঙ্গা চুরে একাগার করে ফেলছে, টানেল করতেছে, এটা তো জানতামই না। আচ্ছা, যেখানে ছিলাম তো ওরকম হাই স্পিডি বাইক যখন আপনি কিনবেন বা কেনার কথা চিন্তা করবেন, ওটার মানে এটা কি জানেন? হাই স্পিডি বাইক তখনই কিনবেন যখন হচ্ছে আপনি রেস বা এরকম কিছু করবেন। তো অযথা ওরকম হাই স্পিডি বাইক দেখা গেছে যে 1 লিটার তেলে যাবে 10 কিলো 15 কিলো, ওরকম বাইক কিনে তো আপনি রেগুলার শহরে কমিউট করবেন না। ওই রকম কাজের জন্য এই ধরনের বাইকই ঠিক আছে। আর এই ধরনের বাইকের স্পিড 100 120 এরকম উঠলেই আমার মনে হয় ঠিক আছে। এই হলো কাহিনী ভাই। তো বাইক নিয়ে এত না বুঝে অনেকে কথা বলে, তো এই জন্য অনেক কিছু অনেক সময় উল্টাপাল্টা লাগে। বাট মেইন খেলা হচ্ছে একটা বাইক 100 120 পর্যন্ত উঠলেই চলে। এখন ইনস্ট্যান্ট পিক আপটা যদি চান তাহলে সিসি একটু বেশি নেন, আর যদি মনে করেন স্লো উঠলেও হয় তাহলে ভাই 125 সিসির অনেক বাইকে 100 পার করে, তো ওইগুলোও নিতে পারেন, কারণ ওইগুলোতে আপনার তেল খরচ এই জিনিসগুলোও কম হবে। এ হলো ব্যাপার। যাই হোক, আমরা 300 ফিটের রাইডটা শেষ করব, কারণ আমার ক্ষুধা লাগছে। আমি এখানে কোনো এক জায়গায় খেয়ে নিব আর কি। তাহলে আজকের এই ছোট্ট রাইডটা থেকে আমরা এখানে বিদায় নিই। হোপ রাখতেছি এই রাইডটা আপনাদের ভালো লাগছে। যদি এই রাইডে কোনো কিছু ভালো লাগে তো লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। নামি তো 300 ফিটটারে দেখি, ভালোই ঘুরলাম আজকে, পুরা সে একটা ঘোরা দিলাম আজকে। এন হলো সেই বাইক। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.